আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরও একটি রান্নার পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা। আজকে চলে আসলাম দেশি মুরগির স্পেশাল একটা ভুনা রেসিপি নিয়ে। দেশি মুরগির এই স্পেশাল ভুনাটা খেতে এত মজা, আপনারা চাইলে এটা সাদা ভাত, চাইলে এটা পোলাও অথবা খিচুড়ি অথবা রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। এটা খেতে দুর্দান্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। তো চলুন আজকের রান্নাটা শুরু করি। আজকের রান্নাটা খুবই সহজ কিন্তু খেতে ভীষণ ভীষণ মজাদার। প্রথমে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম অল্প একটু তেল। এখানে আমি 1.5 টেবিল চামচের মতো তেল দিয়েছি আর তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ। আর দিয়ে দিলাম 4-5টা এলাচ মুখ ফাটিয়ে আর 2-3টা তেজপাতা। এখন দিয়ে দিলাম একটু লবণ, যাতে পেঁয়াজটা দ্রুত নরম হয়ে যায় এবং কালারটা যেন দ্রুত চলে আসে। 2-3 মিনিট পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে দেখবেন পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব বাটা মশলা। এখানে আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আজকে 2.5 কেজি পরিমাণ দেশি মুরগি রান্না করব, সেই অনুসারে সব কিছু মশলা দিয়ে দিচ্ছি। আর এই যে চুলার তাপমাত্রা একটু বেশি দিলে এই যে এই ভাইরাল কড়াইটা একটু লালচে কালার চলে আসে, কোনো সমস্যা নেই। এটা আবার রান্না করার পরে একটু ঘষা দিলেই উঠে যাবে। এটা কিন্তু এরকম কালো দাগ হয়ে গেলে ভয় পাওয়ার কিছু নেই। যারা যারা এই কড়াই ইউজ করেন তারা জানেন এই কড়াই দাগ থাকে না। তো যাই হোক, এখন মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি যেন মশলার কাঁচা ঘ্রাণ একদম না থাকে। এরপরে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গুঁড়া মশলাগুলো। তবে যতক্ষণ পর্যন্ত আমার কাছে স্মেলটা সুন্দর না আসে ততক্ষণ পর্যন্ত আমি গুঁড়া মশলা এখানে অ্যাড করি না। প্রথমে কাঁচা মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এরপরে এর মধ্যে একটুখানি পানি দিয়েছি, মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। আর এখন এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। গুঁড়া মশলা হলুদের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ। মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে দিতে পারেন। এখন আমি এখানে যে হলুদের গুঁড়া দিলাম এই হলুদটার খুব সুন্দর কালার আসে, আমার নিজে হাতে বাড়িতে তৈরি করা হলুদের গুঁড়া, যার কারণে 1 চা চামচে হয়ে যায়। তো এখানে আমি জিরার গুঁড়া দিয়েছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 চা চামচ। তো সব কিছুই দিয়ে দিলাম, সব গুঁড়া মশলাগুলো দিয়ে আবার খুব ভালো মতো এগুলাকে কষিয়ে নেব। রান্নার প্রতিটা স্টেপে আপনি যদি মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নেন তাহলে কিন্তু মশলার কাঁচা ঘ্রাণ একটুও থাকে না, আর খুব সুন্দর মতো রান্নাটা হয় আর খুব সুন্দর রান্নার টেস্ট আসে। আর এই যে কড়াইয়ে যে হচ্ছে একটু কালচে কালচে পোড়া পোড়া দাগ চলে এসেছে, এটা কোনো সমস্যা নেই। এটা হচ্ছে একটু তাপ বেশি দিলে কড়াইটা এরকম কালার চলে আসে, কিন্তু তারপর যখন আবার রান্না শেষ হয়ে যায়, যখন পরিষ্কার করে ফেলি তখন এটা সম্পূর্ণ ক্লিন হয়ে যায়। এখন মাংসগুলো দিয়ে দিলাম মশলাটা ভালো মতো কষিয়ে নেওয়ার পরে। আর এই যে দেখেন, এখন আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এটাকে কিছুক্ষণ আমি রান্না করে নিব। তারপরে এর মধ্যে আমি আরও একটা জিনিস অ্যাড করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ, একটু পরে দেখাচ্ছি যে কি অ্যাড করি। বেশ কিছুক্ষণ মাংসটাকে রান্না করে নিয়েছি, মাংস থেকে বেশ পানি ছেড়ে দিয়েছে। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম সেই স্পেশাল জিনিসটা, সেটা হচ্ছে টমেটো। এখানে আমি 2টা টমেটো কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এখন আবারও খুব ভালো মতো এই মাংসটাকে আমি কষিয়ে নিব। এখন অনেকেই বলতে পারেন টমেটো তো আপু সারা বছর পাওয়া যায় না। এটা আসলে এখন আর এই কথাটা আর মানে বলা উচিত না, কারণ এখন টমেটো সারা বছরই পাওয়া যায়। আর তাছাড়া এখন টমেটো অনেকেই ফ্রোজেন করে রেখে দেয় ফ্রিজে, আমি নিজেও রেখে দিই সারা বছর বিভিন্ন রকম কাজে ব্যবহার করার জন্য। আর এই যে চিকেনটা দেখেন 10 থেকে 15 মিনিট পরে কত সুন্দর একটা কালার চলে এসেছে, আর এই কালারটা এসেছে কিন্তু এই টমেটোর জন্যই। তাই টমেটো কিন্তু স্কিপ করা যাবে না। আর খুব সুন্দর একটা টেস্ট এসেছে চিকেনে। এই চিকেনটা খেতে এত মজা হয়, এত মজা হয় যে আমি আপনাদেরকে কি বলবো, বলে বোঝাতে পারবো না। লাস্টে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা। এখানে 4 টেবিল চামচের মতো পেঁয়াজের বেরেস্তা আমি ছড়িয়ে দিয়েছি। এতে করে টেস্টটা আরও বেশি ভালো আসে। পেঁয়াজের বেরেস্তা ভেজে আমি হচ্ছে ডিপে সংরক্ষণ করি। তো পেঁয়াজের বেরেস্তা কীভাবে ভাজতে হয়, কীভাবে সংরক্ষণ করতে হয় তার ভিডিও কিন্তু ডিটেল আমার কুকিং চ্যানেলে দেওয়া আছে, গৃহসুখনে দেওয়া আছে, আপনারা চাইলেই দেখে নিতে পারবেন। আর মাংসটা রান্না করা হয়ে গিয়েছে, এটাকে আমি আর রান্না করব না। এখন হচ্ছে মাংসটাকে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো আমি খুব তাড়াহুড়া করে রান্নাটা কমপ্লিট করলাম। এই যে দেখেন মাংসটা কতটা সুন্দর ইয়াম্মি হয়েছে। এই মাংসটা এরকম মাখো মাখো টাইপের ভুনা, ভীষণ টেস্টি এই মাংসটা। আমার হাজব্যান্ড খুব পছন্দ করে দেশি মুরগির এইরকম একটা রেসিপি খেতে। তো আমার হাজব্যান্ডের জন্য স্পেশালি আমি এই মাংসটা রান্না করেছি। আমার হাজব্যান্ড খেয়ে খুবই খুশি হয়েছে, আর এটা খেতে আসলেই খুব ভালো হয়েছিল। তো যাই হোক, আপনারা কিন্তু এভাবে দেশি মুরগির মাংস একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। চাইলে এভাবে আপনারা
পাকিস্তানি মুরগি, তারপরে হচ্ছে লেয়ার মুরগি, যে কোনো মুরগি এভাবে রান্না করে খেতে পারেন, ভীষণ মজা লাগে। আর অবশ্যই টমেটোটা দিতে হবে, টমেটো কিন্তু স্কিপ করা যাবে না, টমেটোর জন্যই কিন্তু এই মাংসটার টেস্টটা এত বেশি সুন্দর হয়। আর পেঁয়াজের বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু শেষে অবশ্যই দিতে হবে। তো শেষে একদম যখন আমি বাটিতে তুলে নিলাম তখন আবারও উপর থেকে কয়েকটা পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিব, দেখতে সুন্দর লাগে তাই আর কি। আর দেখেন কতটা ইয়াম্মি হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখতে। আর সবচেয়ে বড় কথা, এটা খেতে ভীষণ ভালো লাগে, যে কোনো কিছুর সাথে খেতে খুবই মজা। যেমন আপনি রুটি, পরোটা, খিচুড়ি, সাদা ভাত, যে কোনো কিছুর সাথে খেতে পারবেন। ভীষণ ভীষণ টেস্টি। আমার বাচ্চারা কিন্তু এই চিকেনটা খুব পছন্দ করে, আর সবচেয়ে বেশি পছন্দ করে আমার হাজব্যান্ড। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার পরিবারের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আজকের মতো আল্লাহ হাফিজ।